হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো খাদাম বনাম বহুরূপীর সপ্তম দিনে কালেকশন নিয়ে। কমেন্ট বক্সে অনেকেই জানাচ্ছেন যে খাদান তো একটি ব্লকবাস্টার কালেকশন করেছে, কিন্তু এই বছরের সবচেয়ে বড় ব্লকবাস্টার ফিল্ম বহুরূপী নিজেদের সপ্তম দিনে কত টাকা আয় করেছে, দুটির মধ্যে একটি কম্পিটিশন করতে আপনি জানিয়ে দেই। কম্পেয়ার যদি করা হয় অবশ্যই বাজেটের কথা চিন্তা করবেন, মার্কেট ভ্যালুর কথা চিন্তা করবেন। খাদান যেই টাইমে রিলিজ হয়েছে এর চেয়ে বহুরূপী যেই সময় রিলিজ হয়েছে তখন বাংলা ফিল্ম বেশি বিজনেস করে, কারণ বহুরূপী পুজোতে রিলিজ হয়েছে এবং তখন যে বাংলা ফিল্ম ভালো বিজনেস করে এটি আপনারাও জানেন। কথা বলবে দুই টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম ধরো বাজেট নিয়ে। খাদানের বাজেট হলো 7 কোটি রুপি, বহুরূপী বাজেট হলো 4 কোটি রুপি। আপনারা জানেন খাদান এবং বহুরূপী দুইটি বাংলা ফিল্ম, দুইটি মুভি লিড রোলে, কিন্তু আপনারা জানেন খাদানের লিড রোলে রয়েছে সুপারস্টার দেব স্যার, যেখানে বহুরূপীর লিড রোলে রয়েছে সুপারস্টার আবির স্যার। আবির স্যারের বহুরূপী এবছরের এখন পর্যন্ত হাইস্ট গ্রোসিং ফিল্ম, কিন্তু আমাদের মনে হচ্ছে খাদান সেই কালেকশনটিকে বিট করতে পারবে, কারণ খাদানের কালেকশন বহুরূপী থেকে অনেক এগিয়ে এবং লাইফ টাইমে খাদান লাইফ টাইমে বক্স অফিসে আরও ব্লকবাস্টার কালেকশন করতে চলছে। খাদান যেরকমভাবে রিলিজ হয়েছে, যেই রকম হাইপে রিলিজ হয়েছে এবং দর্শকরা এই মুভিকে যতটুকু সাপোর্ট করছে, আমরা খুবই আশাবাদী যে খাদান লাইফ টাইমে 20 কোটি রুপি প্লাস বিজনেস করবে, বহুরূপীর কালেকশন বিট করে ফেলবে। যদি সপ্তম দিনের কালেকশনের কথা বলা হয়, খাদান নিজেদের সপ্তম দিন আয় করেছে 55 লক্ষ রুপি, যেখানে বহুরূপী নিজেদের সপ্তম দিন আয় করেছিল 47 লক্ষ রুপি। আপনারা জানিয়ে দেয় বহুরূপী থেকে খাদান নিজেদের সপ্তম দিনে অনেক বেশি এগিয়ে। আমরা যেরকম এক্সাইটেড রয়েছে, আমরা আশা করছি খাদান এবং বহুরূপী দুইটি ফিল্ম ভালো কালেকশন করবে, কারণ খাদান কিন্তু ডে বাই ডে ভালো কালেকশন করছিল, বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করছিল, যেখানে বহুরূপীও ডে বাই ডে ভালো কালেকশন করছে এবং বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করছে। যদি 7 দিনের টোটাল গ্রোস কালেকশনের কথা বলি, খাদান এখন পর্যন্ত 7 দিনে টোটাল গ্রোস কালেকশন করেছে 6 কোটি 69 লক্ষ রুপি, যেখানে বহুরূপী 7 দিনে গ্রোস কালেকশন করেছিল 4 কোটি 44 লক্ষ রুপি। আপনারা বুঝতেই পারছেন খাদান এবং বহুরূপীর মধ্যে তফাৎ প্রায় 2 কোটির বেশি। খাদান লাইফ টাইমে অনেক টাকা আয় করতে পারে। আপনারা জানিয়ে দেয় বহুরূপী কিন্তু পুজোতে রিলিজ হয়েছিল, যখন বিজনেস বেশি করে বাংলা ফিল্ম ওই হিসাব করলেও খাদান অনেক বেশি আয় করেছে। আশা করছি সুপারস্টার দেব স্যার অভিনীত খাদান ফিল্মটি লাইফ টাইমে ব্লকবাস্টার কালেকশন করবে। অনেকে আশা করেছে যে খাদান বক্স অফিসে কমপক্ষে 20 কোটি রুপি প্লাস বিজনেস করবে। আপনাদের জানিয়ে দেই বড়দিন তো চলে গেল, কিন্তু সামনে কিন্তু নতুন বছর রয়েছে 31st নাইট বা এর প্রথম দিকে আমরা আশা করছি খাদান একটি ভালো কালেকশন করবে, বক্স অফিসে মুভিটি কমপক্ষে একটি বেটার কালেকশন আনবে। খাদান যারা দেখেছেন এবং বহুরূপী যারা দেখেছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন এই দুইটি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি। ধন্যবাদ।